ও কিনা দেখে আর কি আমি টুকটাক কিছুর মধ্যে নিতে পারি, আমার তাও কোনো মুলামুলি করা যায় না, বেশি কথা বলে রাগ হয়ে যায়। আসলেই ও বেশি পছন্দ করে, বেশি যে মানে আহামরি দামি জিনিস চায় আমার কাছে এরকম না, যে আমার কত প্যারা দেয় কি কমু আর। আর কেউ না উঠলেও সকালবেলা কিন্তু তাসিন সব সময় আমার সাথে সাথে উঠে যায়। আজকে আমরা মামে মিলে একটু বাজারে গেছি বিকেল বেলা, তো ঘরে টুকটাক অনেক কিছুই লাগবে, কিন্তু বাজারে যে অনেক কিছু আনছি, তো অনেক কিছুর ভিতরে আবার অনেক বাড়তি জিনিসও নিয়ে আসছি। জানেন না, যারে নিয়ে গেছি সে হয়েছে বাড়তি জিনিস কেনার ওস্তাদ, যে আমারে কত প্যারা দেয় কি কমু আর। আমি যেগুলার জন্য গেছি আর সে গেছে এগুলার জন্য, বুঝছেন? এই যে টোকাই টোকাই এগুলা মানে আমি কিনি আমার দরকারি জিনিস, আর তার নজর হয়েছে এগুলার দিকে। এই না আমাকে নিয়ে যায় এগুলা কিনতে, তবে বেশি দামি জিনিস না, এটা হচ্ছে 30 টাকা আর এটা হচ্ছে 15 টাকা। ভালো লাগে এগুলা দেখলে। হ্যাঁ, এই বাটিগুলো না অনেক কাজে লাগে, এই ছোট ছোট জিনিসগুলো নিতে গেলে অনেক দরকার হয়, এই জন্য আর কি ও কিনে। এটা ওরে কি বলবো আর, ও কিনে দেখে আর কি আমি টুকটাক কিছুর মধ্যে নিতে পারি, আমার কাছে ভালো লাগে নিতে। তারপরে এটা কিন্তু আমি কিনি নেই। এটা হচ্ছে তাসিরের জন্য কিনছি, ওর স্কুলে টিফিন দিতে হয়, তো টিফিন বাড়িটা বেশি চড়া আর উঁচা, ওই জন্য ছোট্ট একটা টিফিন বাড়ি নিয়ে আসছি ওর জন্য। এই যে সুন্দর না, অনেক সুন্দর একদম। শাক নিয়ে আসছি, এই শাকটা, এই হেঁচার শাকটা আমার অনেক প্রিয়। তো আর সাথে নিয়ে আসছি কি দেখেন, আম। আমের ঝুড়ি আচার খাই এত মজা লাগছে হ্যাঁ যে আবার আচার বানানোর জন্য নিয়ে আসছি। হ্যাঁ, এবারকার কিন্তু 1.5 কেজি আম নিয়ে আসছি, সেদিন তো 1/2 কেজি আম নিচ্ছি, এবারকার 1.5 কেজি নিচ্ছি একই আম। তবে সেদিন নিছিলাম 100 টাকা করে, একটা ঘাউড়া লোকের কাছ থেকে নিছি, এগুলাও কোনো মুলামুলি করা যায় না, বেশি কথা বলে রাগ হয়ে যায়। তো আজকে অন্য একজন থেকে নিচ্ছি 60 টাকা করে। আর এখানে 1 কেজি আলু নিছি, আলু আমি সবসময় 3-4 কেজি করে কিনি, কিন্তু আজকে আমার জিনিসপত্র বেশি হয়ে গেছে, এই জন্য 1 কেজি আলু নিচ্ছি মাত্র। আর এই তো করলা নিচ্ছি, ছোট ছোট করলা, সাইজ মতন করলা, সাইজ মতন ঝুড়ি। দেখেন ঝুড়িটা কেন আনছি এবার দেখেন, এই যে অল্প জিনিসের জন্য বাস এরকম ঝুড়ি। এগুলাই ও বেশি পছন্দ করে, বেশি যে মানে আহামরি দামি জিনিস চায় আমার কাছে এরকম না, এরকম ছোটখাটো জিনিসগুলা। আর আম নিচ্ছি যে আমগুলো অনেক ভালো করছে, আম নিচ্ছি যে আমগুলো অনেক ভালো করছে, সেদিনও আমরা এরকম আমগুলোই আনছি, তবে সেদিন আনছি 100 টাকা করে, বেশি না, 2 দিন 3-4 দিন হয়েছে মনে হয়। আর আজকে আনছি 60 টাকা করে। তো যাই হোক, আমরা আজকে তরমুজটা কিনে ঠকলাম নাকি জিতলাম নিজেরাই বুঝতে পারতেছি না। হ্যাঁ আমি তরমুজ কিনতে কখনোই জানি না, মাঝে মাঝে একটু কেমন যেন ভাগ্যটা আমার মাঝে মাঝে একটু ভালো হয় আর কি, এছাড়া আমি কিন্তু তরমুজ কিনতে পারি না, কি ঠিক হবে না হবে না। তো আজকে তা ভালো হয়েছে কিনা জানি না। জানি না কেমন ভালো হয়েছে, দেখি একটু। লোকটা তো দেখাইছে মোটামুটি, এই দেখেন অতটা ভালো হয় নাই, অতটা ভালো না তরমুজটা, মানে বেশি লাল হয় নাই। তো যাই হোক, মোটামুটি খাওয়ার উপযুক্ত না। হ্যাঁ, খাওয়ার উপযুক্ত আছে, হ্যাঁ মিষ্টি হইলেই হবে। এটাই। হুম। এখন এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে তারপর খাবো, কারণ ঠান্ডা ছাড়া তরমুজ একদম ভালো লাগে না। আর বলতে শ্যাম্পু নিয়ে আসছি, বিস্কিট নিয়ে আসছি 2 প্যাকেট, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে এই যে টোস্টগুলো নিয়ে আসছি, তারপর আবার চানাচুর নিয়ে আসছি, আর এখানে পেঁয়াজ আর রসুন, এগুলো হচ্ছে আমার শুকনা বাজার। আর 1 কেজি মুড়ি, কারণ আমার ঘরে মুড়িটা সবাই পছন্দ করে। হ্যাঁ, এই হচ্ছে আজকের বাজার। আমি তিশাকে নিয়ে গেছি বিদায় আজকে এতগুলো নিয়ে জিনিস আনতে পারছি, নাহলে একা গেলে আমি কিন্তু এতগুলো জিনিস আনতে পারি নাই, মানে অল্প জিনিস নিয়ে আসতে হয়। তো এই সুযোগে আজকে তিশারে পাইছি, কাজে লাগাইছি, বাস ও রাতে ভোজাগুলো ধরাই ধরাই দিছি। আবার নাস্তাও আনছি, নাস্তা খাই ফেলছি অলরেডি। হ্যাঁ, নাস্তা আমাদের খাওয়া শেষ। হ্যাঁ তাসিন কাটি কুটি নিয়েও নিচে খাওয়ার জন্য, ও
ও খোসা সহ কেটে নিচ্ছে। আর দুটো নে। আম্মু এখন সব কিছু আবার গোছগাছ করে রাখবে, আম যা আছে সব গোছগাছ করে রাখবে, তরমুজটাকেও ফ্রিজে রেখে দিবে। মানে হেলেঞ্চা শাক নিয়ে আসছে, হেলেঞ্চা শাকটা আমার খুব পছন্দ। কোন সময় আব্বু একটা চিজ কিনে আনছিল, ওটা এখন ফ্রিজ পরিষ্কার করার সময় পাইছি, তো ওটা দিয়ে ভাবলাম একটা পিৎজা বানাইনি। এই চিজটার কথা আমাদের কারো মনে ছিল না, এখন হঠাৎ করে ফ্রিজের কোণা থেকে চিজটা বের করছি। তো দেখা যাক এটা দিয়ে কেমন হয়। সবজি দিয়ে বানাচ্ছি পিৎজাটা। ভাবছিলাম মানে রোজার সময় আনা হয়েছিল, তো আমি এখন দেখতেছি দুই একটা পোকা হয়ে গেছে, তো এই জন্য পোকালা ডালগুলো ফেলে দিচ্ছি, ভালোগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই ডালগুলো অনেকদিন রাখলে না এগুলা নষ্ট হয়ে যায়, মানে পোকা এসে যায়। তো এরকম অনেকগুলো ডাল নিয়ে আসছে রোজার সময়, তো ওগুলো আর রোজাতে খাওয়া হয়নি। আর তারপরে বাসা চেঞ্জ করার একটা তাড়াহুড়ার ভিতরে কিছুই করতে পারি নাই। তখন যে কি একটা প্যারেশানিতে ছিলাম, এই প্যারেশানির কারণে আসলে সবগুলো এই অবস্থা। তো যাই হোক, এখন বেছে নিচ্ছি আর তাড়াতাড়ি দ্রুত খেয়ে ফেলতে হবে, কারণ এগুলো পুরোপুরি পোকা ধরে গেলে আর খেতে পারবো না। তো এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো খাওয়ার লোক আছে, আমরা অনেকগুলো লোক জোগাড় করছি এগুলা খাওয়ার জন্য। আমাদের মানে জানালার পাশে কবুতর আসে, ওদেরকে দিব। পিৎজাটা একদম রেডি হয়ে গেছে, চিজ একদম গলে গেছে, এখন সবাই মিলে খাবো এটা। আজকে আমাদের বাসায় কলিজা রান্না হবে। আম্মু যেভাবে কলিজাটা আলু দিয়ে রান্না করে ওইভাবে অনেক ভাল লাগে খেতে। হ্যাঁ, একটু মাংসও দিবে, কারণ আমাদের ঘরে অনেকে আবার কলিজা ভুনা পছন্দ করে না। আর সাথে একটু এই যে গুড়দাও আছে, এই যে গুড়দা আছে, তা আবার একটু ওই যে হ্যাপসাও আছে, এই যে অল্প একটু হ্যাপসা আছে। তো সব মিলাই ঝিলেই রান্না করবে। হ্যাঁ, মিলাইছি। এখন আমি এটা ভাপ দেব, মানে একটা বলক আনবো, তারপরে এটা মানে কাটাকাটি করবো। এতে মনে হয় এটা টেস্ট বাড়ি যায় না? হ্যাঁ 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 এখানে কিছুটা গরুর মাংস আর আলু কেটে নিছে। হ্যাঁ, এগুলো দিব এই কলিজা গুনার সাথে, কারণ আমার বড় ছেলে আবার কলিজা খায় না। ও কিন্তু কলিজার ঝোল খায়, এমনি কলিজা খায় না, আলুটাও খায়। এই জন্য ও একটু মাংসটা দিব আর কি, তো সবাই মিলে একটু করে মাংসও খাবে। এইভাবে সিদ্ধ করে নিলে কলিজার যে ময়লাটা আছে ওটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আম্মু সবসময় এভাবে সিদ্ধ করে এরপরে কাটে। অনেকে কলিজার বড় বড় টুকরা রাখে, তো আমি সবসময় ছোট ছোট টুকরা করি, কারণ আমার ছোট ছোট করে খেতেই ভালো লাগে। তো আর এই তো এখানে মাংস নিয়ে নিয়েছি একটু, আর এখানে আলু নিয়ে নিলাম, সব মিলিয়ে আজকে এটা ভুনা করব। মশলা একদম কষিয়ে নিয়েছে আম্মু, আর এখন মাংস আর কলিজাগুলোকে দিয়ে দিচ্ছে। একদম ছোট্ট একটা কড়াইতে বসাইছি, কারণ এগুলো অনেকটা কমে যাবে এই জন্য। আম্মু অনেক সুন্দর করে কলিজা ভুনা করেছে, রুটি দিয়ে খেতে অনেক মজার হবে। আমার তো এখনই একটা তুলে খেতে ইচ্ছা করছে, যে কেমন হয়েছে, একদম সফট, পুরো একদম গলে গেছে। সকালবেলা উঠে আজকে একটা বিপদে পড়ছি, সেটা অনেক বড় একটা বিপদ। সেটা হচ্ছে কি আমার জন্য আর কি, যে আমার ম্যাচ লাইটে আগুন মানে গ্যাস বের হচ্ছে না, জলে জ্বালাতে পারতেছি না। আর ঘরে একটা ম্যাচ লাইটও নাই। এখন কি করি, ভাবছিলাম মনে হয় বাইরে থেকে আজকে নাস্তা আনতে হবে। আজকে কিন্তু আগে টার্গেট করা ছিল যে সকালবেলা পরোটা বানাবো। অনেক কষ্ট করে, অনেক সময় লাগে, তারপরে ম্যাচ লাইটটা একটু জ্বালাইতে পারছি, তারপরে যাই এই পরোটাগুলো বানাইতে পারছি। কারণ আজকে কলিজা ভুনা দিয়ে আমরা খাবো ভাবছিলাম। হ্যাঁ, তো এই জন্যই তো। আর বাসা থেকে এখন সকালবেলা কাউকে নাস্তার জন্য পাঠাবো, সেটাও মানুষ মানে কেউ যাইতে চাইবে না কেউই। আর তাছাড়া আমরা বাইরের নাস্তাটা এখন আর তেমন একটা খেতে চাইছি না, তো এই জন্যই বানাইবো। এখন এই অবস্থা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে। যাক, আল্লাহর দয়া পরে জ্বলছে। আর এই তো এখন পরোটাগুলো বানাইছি, আর এখন সবাইকে দিয়ে দেব। এখন সবাই উঠে গেছে। কালকে রাত্রেও আমরা খাইছি, তাই খাওয়ার পর এতটুকু আছে। তো ভাবছি এখন সকালবেলা সবাইকে পরোটা দিয়ে মানে এগুলো দিব আর কি। সকালের নাস্তাটা আসলে ঘরে তৈরি করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ আমরা বাইরে থেকে যে পরোটাগুলো খাই এগুলো একদম ভাল লাগে না খাইতে।
আম্মুর যে ওই ফ্রিজটা বন্ধ হয়ে গেছিল ওই দিন, মানে বন্ধ না, আমরা সব জিনিস কোন বস্তায় রাখছি ভুলে গেছিলাম। এরপর থেকে কেমন জানি আমাদের ফ্রিজের সব খাবারগুলো একটু হয়ে যাচ্ছে, মানে স্বাদ কম। স্বাদ কমে যাচ্ছে। তো এই জন্য বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। হ্যাঁ, ফ্রিজের এই জন্য সব যত খাবার আছে ওগুলো আম্মু দ্রুত রান্না করে ফেলার চেষ্টা করতেছে। অনেকক্ষণ ফ্রিজ বন্ধ ছিল, আর মানে খাবারগুলো প্রায় মানে সকালবেলা বের করছি, দুপুরবেলা আবার ফ্রিজে মানে ফ্রিজ জয়েন দিয়ে তারপর ঢুকাইছি। এই জন্য হয়তো বা এরকম হয়েছে, আমার মনে হয় আর কি। কখনো এরকম করি নাই তো, এই জন্য এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আর কেউ না উঠলেও সকালবেলা কিন্তু তাসিন সব সময় আমার সাথে সাথে উঠে যায়। ও সবার আগে উঠে, তো উঠে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে, আর আমি নাস্তা পানি বানাই। আর বাকিরা সবাই একটু দেরি করে উঠে, কিন্তু ও যে আমার সাথে উঠে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে, এটা আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমরাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাইতাম, এখন তো দেরি করে ঘুম যাই, তো এই জন্য একটু দেরি হয়ে যায়। আর আমাদের ঘরে তাসিন সবচেয়ে তাড়াতাড়ি ঘুমায়, মানে ও 10টা 10:30টার ভিতরে ঘুমাই যায়, কারণ ওর স্কুল টিস্কুল থাকে এই জন্য। তো স্কুল না থাকলেও ওর এখন ওই অভ্যাসটাই আছে। হ্যাঁ,